শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আবার অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি। জানি না আমাকে কতজন বন্ধু মনে রেখেছে, আমি জানি না। আর আজকে আমি বানাবো দেখো বাসন্তী পোলাও, আর সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনকার অভ্যাস, মনে করো অনেক দিন ধরে আমি ইউটিউব করছি, তো তাই সেই অভ্যাসটা ভুলতে পারছি না। আমি এই রেসিপিটা করছি তাই ভালো না তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তাই দেখো আমি বাড়ির গোবিন্দভোগ চাল, মানে বাড়ি নয়, এটা মাসিমার বাড়ি গেছিলো মা, দিয়ে ওখান থেকে মাসিমা দিয়েছিল। আর মাসিমাদের ওখানে না এই গোবিন্দভোগ ধানের চাষ হয়। আর আমাদের সব এখানে হয় না, গোবিন্দভোগ ধানটা দেখবো সব জায়গায় চাষ হয় না, কিন্তু মাসিমাদের ওইদিকে হয়। আর যখনই মা যায় মাসিমাদের বাড়ি, তখনই মাসিমারা না এই গোবিন্দভোগ আতপটা দিয়ে পাঠায়। আর এসে আমাদের কী বলো তো, এগুলো আমাদের পায়েস বা এই পোলাও টোলাও বেশ ভালো লাগে খেতে, সেন্টটা ওঠে। দেখো আমি 4 কাপ মতো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। একদম নতুন চাল, একদম ফ্রেশ, তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা ভালো জায়গাতে আমি মানে জলটা ঝরতে দিলাম। আর দেখো নিয়েছি আমি বাদাম আর এলাচ, আর 2টো লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি, কিশমিশ, কাজু। আর নিয়েছি আমি দেখো বাড়ির ঘি। আর এই ঘিটা আমার মা দিয়ে পাঠিয়েছিল, একদম মানে বাড়ির, মানে খাঁটি ঘি। আর শীতকালের দিন দেখো ঘিটা একদম বসে গেছে দেখো। আর কি সুন্দর ঘিটা, কি সেন্ট। আর পুরো আমি পোলাওটা করব একদম ঘিয়ে। আর দেখো আমি কোনো রং ইউজ করছি না, অনেকে রং ইউজ করে, আমি তাই কোনো রং ইউজ করব না। আমি ঘিটার সঙ্গে অল্প হলুদ মিশিয়ে দিলাম একটু, মানে বাসন্তী পোলাও যেমন বাসন্তী একটু ভাব কালার নিয়ে আসতে হবে, তো তাই আমি ঘিটার মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে আমি গোবিন্দভোগ চালটার মধ্যে দিয়ে দেবো। তাহলে কালারটাও চলে আসবে, আর আমাকে যে রঙটা কেনা রঙ যে পাওয়া যায় সেটা আমাকে ইউজ করতে হবে না। অনেকে ওই রঙ ইউজ করে। তারপর থেকে একটু গরম করে আমি আতপ চালের ওইখানটায়, গোবিন্দভোগ চালের ওইখানটায় ঢেলে দিচ্ছি। এতে খুব সুন্দর হয়, কিন্তু কালারটা যে ভালো হয় না তা নয়, কিন্তু খুব সুন্দর কালারটা আসে। তারপর আমি ওইটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। তারপর থেকে ভালো করে মেখে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গরম মশলা দিয়ে দিলাম, আর একটুখানি আদা বাটা। আবার ভালো করে আরেকবার মেখে নেবো। একসঙ্গে মাখলে হতো, তাহলে হাতে বারবার লাগতো না, কিন্তু তখন আমার আদাটা বাটা হয়নি বলে পরে বাটলাম, তো তাই আমাকে আবার হাত লাগাতে হচ্ছে। আর যতবার হাত লাগাবে দেখবে ততবার ঘিটা ততবার হাতে লেগে যাবে। ওটা মাখানো হয়ে গেল। এরপর আমি কড়াই চাপিয়ে দিলাম। বাসন্তী পোলাওটা করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই কথা। আমি এতদিন কেন আমি ভিডিও দিইনি, এইটা নিয়ে তো আমি একটা ভিডিও করব। হ্যাঁ, কোনো তো কারণ ছিলই, তার জন্য আমি ভিডিওটা দিইনি। অনেক দিন হয়ে গেল দেখো, আমার মনে হচ্ছে অক্টোবর মাসে বোধহয় 24-25 তারিখ করে আমি ভিডিও বন্ধ করেছি। আর আজকে মানে শর্ট ভিডিও 2-3টে দিয়েছি, তারপর লং ভিডিও এই ছাড়লাম না, দিচ্ছিলাম ভিডিও আমি, তারপর মানে কিছু কারণবশত তারপর ভিডিওটা বন্ধ করে দিলাম দেওয়া। যাই হোক, কারণগুলো তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো, তোমাদেরকে বলবো না তা কাদের কাছে বলবো বলো। আর এসব বলে যদি তোমাদের কাছে যদি কিছু সাজেশন পাই সেটাও তো ভালো। তো ঘিটা গরম হয়ে গেল। এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এগুলো ভালো করে দেখো আমি একটু ভেজে নিচ্ছি, খুব ভাজলে হবে না, বা ঘিটা আছে তো বেশি ভাজলে আবার ঘিয়ের যে সেন্টটা সেটা চলে যায়। ওই জন্য হালকা আঁচে আমি একদম এগুলোকে ভাজলাম। এর মধ্যে দেখো আমি বাদামগুলো দিয়ে দিলাম, কেননা এগুলো বা ফোটে খুব, জানো তো। আর এগুলো একটু আলাদা করে ভাজতে হবে, কেন কাজু বা কিশমিশের সঙ্গে ভাজলে এইগুলো কাঁচা থেকে যাবে আর ওইগুলো পুড়ে যাবে। তাই আমি এগুলোকে হালকা করে হালকা আঁচে ভেজে নেব। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিশমিশ আর কাজুগুলো দিয়ে দেবো। এগুলো হালকা করে ভেজে নেবো, আর এইগুলো বেশি ভাজবো না। তারপর দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে সে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। অল্প করে করেছি, বেশি করি না। বেশি পরিমাণে অনেকটাই হয়েছিল। আমি তো 3-4 দিন আগে করেছি, অনেকটাই হয়েছিল, মানে দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু অনেকটাই হয়েছিল। আমাদের সবারই বাড়ির সবারই হয়ে গেছিলো। তারপরে এগুলো ভালো করে দেখো ভেজে নিচ্ছি, কিন্তু অল্প, সব কিছু করতে হবে কিন্তু অল্প আঁচে। অল্প আঁচে না করলে কিন্তু নিচেটা ঘিয়ের যে গন্ধটা সেটা কিন্তু একদম চলে যাবে। বেশি যদি মানে জাল দিয়ে দাও তাহলে বেশি কিন্তু পুড়ে যাবে ঘিটা, আর ঘিটা পুড়ে গেলে যে সেন্ট, ঘিয়ের যে একটা সেন্ট আছে আলাদা, সেটা কিন্তু চলে যায়। তাই আমি হালকা আঁচে এগুলো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর হলুদটা একটু কম হয়েছিল বলে আর একটু আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম।
আর দিলেও ক্ষতি নেই, কিন্তু কোনো কিছু যে হলুদের গন্ধটা উঠবে কিচ্ছু ওঠেনি, কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর দেখো একটু ভালো করে ভাজা হয়ে গেল। এরপর আমি জল দেবো। যে কাপে করে কিন্তু আমি মাপ করে নিয়েছিলাম গোবিন্দভোগ চালটা, সেই কাপে করে কিন্তু আমি জলটা দিচ্ছি। আমি 4 কাপ নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, আমি 8 কাপ জল দেবো। 1 কাপে 2 কাপ জল। আর যদি পুরনো গোবিন্দভোগ চাল হয় তাহলে একটুখানি বেশি জলটা লাগবে। আর এটা দেখো আমি 8 কাপই জল দিলাম, 4 কাপ যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছি। আর তার ভালো করে নেড়েছে আমি জলটা দিলাম। এরপর হালকা আঁচে একবার জোর ফুটিয়ে নেবো, তারপরে আমি হালকা আঁচে আমি এটা ঢাকা দিয়ে হতে দেবো। এর মধ্যে আমি দেখো আমি তো নুন কিছু দিই না, পরের মতো আমি নুন দিয়ে দিলাম, মানে একদম পরের মতো। আগে নুন দিলে হবে না, কিন্তু পরে নুনটা দিতে হবে। আর যেমন মিষ্টি খাবে, কেউ খুব বেশি মিষ্টি খায়, কেউ আবার খুব হালকা মিষ্টি খায়। আমাদের সোনাই বলেছিল মা একটু বেশি করে মিষ্টি দেবে, আমি তো একটু বেশি করে মিষ্টি দিয়ে দেবো। আমি দেখো চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেল। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো 15 থেকে 20 মিনিট আমার হয়ে যাওয়ার পর দেখো আমার এইরকম হয়েছে। এটা এখন গরম রয়েছে, যখন আমি খেতে দিয়েছি তখন কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর খুব সুন্দর কালারটা এসেছিল। আর অনেকে কালার দিয়ে, বললাম যে অনেকে কালার দেয়, আমি কিন্তু কালারটা দিইনি, আমি হলুদ দিয়ে করেছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, একদম ঝুরঝুরে। তারপর সোনাইকে আমি খেতে দিয়েছি, সোনাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, সোনাই বললাম মা খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সবাই পাশে থাকবে।